নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি, সেটি হলো চিচিঙ্গার পকোড়া। চিচিঙ্গা এই সময় বাজারে কিন্তু খুবই অ্যাভেলেবেল। আপনারা আমার পদ্ধতি অনুসরণ করে এইভাবে কিন্তু দারুণ স্বাদের চিচিঙ্গার পকোড়া বানিয়ে ফেলতে পারেন। আশা করি আজকে আমার রেসিপি আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। আজকে এই চিচিঙ্গার পকোড়া কিন্তু খুব অল্প উপকরণে এবং খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। চলুন দেখে নিই আজকে এই রেসিপি করতে আমি কী কী উপকরণ ব্যবহার করেছি। এইখানে দেখতেই পাচ্ছেন সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। এখানে চিচিঙ্গা, যেটি ভালো করে খোসা ছাড়িয়ে আমি কেটে রেখেছি। নিয়েছি পেঁয়াজ কুচি, এর সাথে নিয়েছি বেসন, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে নিয়েছি চালের গুঁড়ো, সামান্য কালো জিরে, সামান্য লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এর সাথে নিয়েছি সামান্য চাট মশলা। যেহেতু চিচিঙ্গার নিজস্ব স্বাদ থাকে না, তাই একটু খেতে অতটা ভালো লাগে না। আমি আপনাদের সাথে আরেকটি চিচিঙ্গার রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন। চিচিঙ্গার মধ্যে আমি সামান্য লবণ ও সামান্য চাট মশলা দিয়ে ভালো করে একটু চটকে নেব, যাতে চিচিঙ্গার ভেতরে লবণ ও চাট মশলার ফ্লেভারটি ভালো করে ঢুকে যায়। চিচিঙ্গা কিন্তু প্রচণ্ড পরিমাণে জল থাকে, তাই আপনারা ভালো করে চটকে নিয়ে এর থেকে জলটা বের করে ফেলে দেবেন না, এর মধ্যেই রাখবেন। যখন বেসনটা মিক্সিং করবেন তাহলে আর জলের প্রয়োজন পড়বে না। এরপর একে একে সমস্ত উপকরণ, প্রথমে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, এরপর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। আপনারা যদি পুরোপুরি নিরামিষ করতে চান সেক্ষেত্রে পেঁয়াজ ও রসুনটা স্কিপ করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর চালের গুঁড়ো, তারপরে বেসন, সমস্ত কিছু দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একটু জল ব্যবহার করা যাবে না, যেহেতু চিচিঙ্গা দিয়েই ভালো করে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে। প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার, তাহলে যখনই আপনারা রেসিপিটি তৈরি করবেন পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এইভাবে ভালো করে হাতের সাহায্যে কিন্তু পুরো মিশ্রণটাকে মেখে নিতে হবে। তারপর আধা ঘন্টার জন্য আপনাদের এই মিশ্রণটা রেস্টে রেখে দিতে হবে। তারপরে কিন্তু আপনারা পকোড়াটি বা বড়াটি ভেজে নিতে পারেন। ঠিক এরকমভাবে টাইট টাইট করে কিন্তু মাখাটি হবে। বড়া ভাজার আগে আমি এখানে সামান্য ধনেপাতা কুচি অ্যাড করে নিচ্ছি, যাতে ফ্লেভারটি আরও ভালো লাগে বা খেতে ভালো লাগে। আপনারা যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে আমি বড়ার আকারে বা পেঁয়াজির আকারে যেরকমই আকার দিন না কেন ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে এক পিঠ ভেজে নিয়ে তারপরের পিঠটাও লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এই ধরনের পকোড়া যেমন আপনারা ডালের সাথে খেতে ভালো লাগে, তেমন কিন্তু আপনারা যে কোনো মুড়ি বা স্ন্যাক্স হিসাবেও সন্ধেবেলায় খেতে পারেন। আমি দু পিঠই লাল লাল করে ভেজে নেব। বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু চিচিঙ্গাগুলো ভেতরে কাঁচা থেকে যাবে, তার জন্য এটি পুরোপুরি মিডিয়াম ফ্লেমে ভেজে তুলে নিতে হবে। দেখুন ঠিক এরকম গোল্ডেন কালার করে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়েছি। এরপর একটি প্লেটে তুলে নিচ্ছি। গরম গরম আপনারা সার্ভ করুন। আশা করি আজকে আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখা। সবাই খুব ভালো থাকবেন।